এখন আপনাদেরকে দেখাবো লাল জবা। দেখুন লাল জবা 5টা পাপড়ি আছে। সাধারণত জবা গাছ জবা ফুলের 5টাই পাপড়ি হয়, ধ্রুব জবাগুলো একটু বেশি হয়। দেখুন একটা লাল জবা, একটা জবা। একটা গাছে আপনি কমসে কম এই যে গাছটি এত বড় গাছ যে মাটিতে বসানো আছে, যার ফলে এই গাছটিতে আপনাকে একসঙ্গে কমসে কম 50 থেকে 60টা জবা দিতে পারবো। এই দেখুন এটা ফুটছে, আজকেরই ফুটে যাবে, আজকেরই ফুটে যাবে। এখানে ফুটে গেছে, এখানে দেখুন কত সুন্দর জবা ফুটে গেছে। এই যে জবা ফুটে গেছে, এখানে আছে হিবিস্কাস রোজ। দেখছেন, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জবা গুল্ম জাতীয় গাছ, কত জবা হয়ে আছে। এই জবা গাছটি গুল্ম জাতীয় জবা। এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে জবা পাওয়া যায়, একটু নরম স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে খুব ভালো হয়। আপনারা হিবিস্কাস রোজ অর্থাৎ জবা গাছ সম্পর্কে অনেকেই জানেন। জবা গাছ শীতকাল বাদ দিয়ে সারা বছরই ফুল দেয়, অনেক সময় শীতেও ফুল দেয় যদি আপনি জবা গাছটি একটু ঠান্ডা ব্যবহার আবহাওয়া শীত জায়গায় রাখেন, একটু জল দেন। কারণ এই সময় অ্যাকচুয়ালি জবা গাছ ডরমেন্টারি পিরিয়ড বলা হয়, অর্থাৎ শীত ঘুম। জবা গাছ যে রেস্ট নেন, শীত ঘুম দেন, সেটা হচ্ছে শীতকাল। ওই জন্য শীতকালে জবা গাছে আপনারা ফুল দেখতে পাবেন না। জবা গাছের যা ফুল দেখবেন আপনারা শীতকাল বাদ দিয়ে বাকি টাইমে দেখবেন। মা কালীর প্রিয় ফুল, মা কালীর পূজার জবা ফুল অতি প্রয়োজনীয় ফুল হিসাবে ব্যবহৃত করা হয়।